সুস্বাগতম বন্ধুরা ঠাকুমার বুদ্ধির ধাঁধা চ্যানেলে। প্রতিদিনের মতো আজ আমি কয়েকটা নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি। তোমরা দেখো আর দেখো তোমরা কত স্কোর করতে পারো। চলো শুরু করা যাক। 1 নম্বরের কোশ্চেনটা হলো, দেখো এখানে ছাগল আছে আর আছে জয়নগরের মোয়া। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম অনুমান করতে হবে। অনুমান তোমরা করে থাকলে কমেন্ট করে জানিয়ে দিও। চলো বন্ধুরা, তোমরা কি অনুমান করেছো উত্তরটা কী হবে? যদি করে থাকো তাহলে কমেন্ট তো করে দিচ্ছ, তোমাদের ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। দেখো এখানে ছাগল আছে, ছাগল থেকে ছায়াকার নাও। আর জয়নগরে মোয়া আছে, মোয়া থেকে অন্তস্থ আয়াকার নাও। তাহলে কী হবে? ছায়া। ছায়া হলো সঠিক উত্তর। বন্ধুরা, তোমরা বলতে পারবে কোন দেশের জাতীয় পাখি কাক? অপশান দেওয়া আছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, ভুটান। তোমরা যদি জেনে থাকো তাহলে তাড়াতাড়ি কমেন্ট করে দাও। চলো বন্ধুরা, তোমরা উত্তরটা জেনে গেছো? ঠিক আছে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে ভুটান। ভুটান দেশের জাতীয় পাখি হলো কাক। বলো তো বন্ধুরা, কোন দেশকে সিংহের শহর বলা হয়? না না না, তোমাদের না দেখে বলতে হবে না, অপশান দিয়ে দিচ্ছি। রাশিয়া, ভারত, সিঙ্গাপুর ও বাংলাদেশ। এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে সিংহের শহর? তোমরা যদি জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে সিংহের শহর বলা হয়। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো। দেখো সাদা চমচম আছে আর মাটি আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে। জিনিসটা এমন হবে যেটা পড়া যায়। তাহলে বন্ধুরা, তোমাদের সময় শুরু হচ্ছে। আর 10 সেকেন্ড পরে এসে আমি উত্তরটা বলে দিয়েছি, তোমরা মিলিয়ে নেবে। ও হ্যাঁ, তোমরা যদি উত্তরটা গেস করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আমাদেরকে। বন্ধুরা, তোমরা যদি আমার আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারেনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে সাদা চমচম আছে, চমচম থেকে চ নেওয়া হলো আর মাটি থেকে তার সে নেওয়া হলো। তাহলে কী হবে? চটি। চটি আমরা পড়ি, তাই না? বন্ধুরা, তোমাদের এখানে এখন একটা শব্দ তৈরি করতে হবে, যে শব্দটা মারামারির সময় কাজে লাগে। হ্যাঁ, তোমরা কী দিয়ে করবে? দেখো এখানে মালা আছে আর পৃথিবী আছে, এখান থেকে একটা করে অক্ষর নিয়ে নাও। তোমরা যদি ইতিমধ্যেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা অনুমান করেছো? যদি করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে মালা আছে, মালা থেকে লয়কার নাও। আর পৃথিবী আছে, পৃথিবী থেকে থসি নাও। তাহলে কী হবে? লাথি। লাথি মারামারির সময় ব্যবহার করা হয়। বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওগুলো ভালো লাগছে? যদি তোমাদের এই ধরনের ধাঁধা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে রেখে দাও, যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা সবার প্রথমে দেখতে পাও। এবারে প্রশ্নটা বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখো, অরূপবাবু রোজ সকালে বিকালে দাড়ি কাটেন, তবুও ঘুমাতে যাওয়ার সময় তার একগাল দাড়ি থাকে কেন? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা যদি আমার আগে অনুমান করে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তর আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে অরূপবাবু নিজেই হচ্ছে নাপিত, তাই তিনি সকাল বিকালে অন্য লোকের দাড়ি কামান, কিন্তু নিজেরটা কাটতেন না, তাই তার মুখে একগাল দাড়ি থাকে। বন্ধুরা, তোমরা স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখো কি আছে? 3 অক্ষর নাম মোর, অনেকের চোখে থাকি, প্রথম অক্ষর বাদ দিলে জীবন বলে ডাকে। বলো তো বন্ধুরা, এর উত্তর কী হবে? যদি তোমরা এর আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে ফটাফট জানিয়ে দাও আমাদেরকে।
বন্ধুরা, তোমরা যদি উত্তরটা আগে থেকে অনুমান করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো ৩ অক্ষর নামটা হবে কাজল। কাজলের অনেকেই চোখে দেয় মেয়েরা। আর প্রথম অক্ষর বাদ দিলে জল, জলকে জীবন বলা হয়। দেখো তো বন্ধুরা, এই উত্তরটা তোমরা পারো কিনা। স্ক্রিনে দেখো দেওয়া আছে ৩ অক্ষরের নাম তার জলেতে থাকে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে ওড়ে। বন্ধুরা, তোমরা যদি অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা যদি উত্তরটা আমার আগেই অনুমান করে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। এটা হবে চিতল। চিতল বন্ধুরা মাছ হিসাবে জলে থাকে। আর যদি মাঝের অক্ষর মানে ত বাদ দেওয়া হয় তাহলে হবে চিল। চিল আকাশে ওড়ে। বন্ধুরা, তোমরা এখানে দেখো পৃথিবীর ছবি দেওয়া আছে আর কি দেওয়া আছে, থালা দেওয়া আছে। এবার এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের একটা মেয়ের নাম অনুমান করতে হবে। তোমরা যদি ইতিমধ্যেই অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি মেয়ের নামটা খুঁজে পেলে? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে দিয়েছো। আর তার সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো উত্তরটা কী হবে। পৃথিবী আছে, পৃথিবী থেকে পয়রি নাও। আর থালা আছে, থালা থেকে থয়াকার নাও। তাহলে কী হলো? পৃথা। পৃথা একটা মেয়ের নাম, তাই না বন্ধুরা? তাহলে সঠিক উত্তর হলো পৃথা। বন্ধুরা, এছাড়া যদি অন্য কোনো নাম তোমরা খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। বন্ধুরা, এবার তোমাদের একটা দেশের নাম গেস করতে হবে। কী দিয়ে করবে? দেখো এখানে স্ক্রিনে কী দেওয়া আছে, কাক আছে, নারকেল আছে, আর আছে ডালিম। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের দেশের নামটা অনুমান করতে হবে। আর অনুমান তোমরা করেই ফেললে তাহলে কমেন্ট করে জানাতে একদম ভুল করো না। এর জন্য তোমরা সময় পাবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পরে আমি আসছি, তোমরা উত্তরটা মিলিয়ে নেবে তখন। কী হলো বন্ধুরা, তোমরা কি 3টে ছবি থেকে দেশের নাম খুঁজে পেলে? যদি খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্ট তো করে দিয়েছো, সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি আছে, কাক আছে, কাক থেকে কয়াকার নাও। নারকেল আছে, নারকেল থেকে দাঁতের নয়াকার নাও। আর ডালিম আছে, ডালিম থেকে ডয়াকার নাও। তাহলে কী হবে? কানাডা। কানাডা একটা দেশের নাম। বন্ধুরা, তোমাদের কি এই ধরনের ধাঁধা ভালো লাগছে বা এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে? যদি হয়ে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখে দাও, যাতে ভবিষ্যতে এরকম মজার মজার ধাঁধা তোমরা সবসময় দেখতে পাও।